চলে এসেছি উচ্চ মাধ্যমিক 2025 এর বাংলা সাজেশন নিয়ে। চলো শুরু করা যাক। ভারতবর্ষ থেকে থাকছে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। বৎসা বেঁচে গেল। প্রসঙ্গ উল্লেখ করে বৎসার কারণ আলোচনা করো। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? আমি কি তার দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছেন? গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? অথবা সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? অদ্ভুত দৃশ্য দেখার পর কোন ঘটনা ঘটল? এবার হচ্ছে ভাত। মহাশ্বেতা দেবী দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ কি? অথবা উৎসব ফিরে দাঁড়ায়, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। কখন কেন উৎসবের এই অবস্থা হয়েছিল? আসল বাদার খোঁজ করা হয় না। আর উৎসবকে আসল বাদা কোনটি? কেন তার পক্ষে সেই বাদাটির খোঁজ করা হয়ে উঠল না? অনুরূপ প্রশ্ন, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি? যা আর নেই, যা ঝড় জল মাতালের গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগের বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? অথবা উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেলো। উৎসবকে তার সংসার কিভাবে মাটিতে লুটোপুটি খেয়েছিল? অনুরূপ প্রশ্ন, সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। কার সর্বনাশের কথা বলা হয়েছে? এই সর্বনাশের পরিণতি কি হয়েছিল? এ সংসার সব কিছু চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কিরূপ পরিচয় পাওয়া যায়? কে বাঁচায়, কে বাঁচে? সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল? মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? ওটা পাশবিক স্বার্থপরতা। কে কাকে কোন প্রসঙ্গে উক্তি করেছেন? উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো। দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো? তার এমন হয়ে যাওয়ার কারণ কি? ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন? আমি তা পারি না। কে পারে না? না পারার বেদনা কীভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো। এবার শিকার। আগুন জ্বলল আবার। কবিতায় আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কী? আবার আগুন জ্বলল কেন? এ ঘটনা কিসের ইঙ্গিত দেয়? শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠল? অথবা এসেছে সে ভোরের আলোয় নেমে। সেই ভোরের বর্ণনা দাও। সে ভোরের আলোয় নেমে আসার পর কী ঘটনা ঘটল লেখো। এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে অপেক্ষা করছিল? তার পরিণতি কী হয়েছিল? এরপরে রূপনারায়ণের কূলে। সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন? রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে লেখো। অথবা সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? কিভাবে কবি এই উপলব্ধিতে পৌঁছেছেন? এবার নাটক। তোমাদের দুটি নাটক থেকে দুটি প্রশ্ন থাকবে। যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। যে কোনো একটি নাটক ভালো করে পড়লেই কোয়েশ্চেন পেয়ে যাবে, কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য দুটি নাটকই পড়তে হবে। নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। অথবা রজনী চাটুর্যের মরা হাতি সোয়া লাখ উক্তির আলোকে রজনীর চরিত্র উল্লেখ করো। আমাদের দিন ফুরিয়েছে। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছিল? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই। কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো।
নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো। আমি রোজ গ্রিন রুমে ঘুমাই চাটুর্যমশাই। কেউ জানে না কোন নাটকের অংশ, বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান। জানো কালীনাথ একটা মেয়ে, এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব অলৌকিক। কর্তা সিং দুগ্গাল। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। বক্তা কার কাছে থেকে কোন ঘটনার কথা জানতে পেরেছিলেন, অথবা ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, ট্রেনটি কেন থামাতে চাওয়া হয়েছিল, ট্রেনটি কিভাবে থামানো হয়েছিল, অথবা ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনটি থামানো গেল পাথরের চায় থামানো যাবে না, ট্রেনটিকে থামানো কেন প্রয়োজন হয়েছিল, কিভাবে থামানো হয়েছিল। গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চায় থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেনি কেন, পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল? এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। কোন প্রসঙ্গে কে মন্তব্যটি করেছিলেন, বক্তার এই মন্তব্যের কি কোনো কাজ হয়েছিল, এই বিষয়ে বক্তাকে একেবারে কি ভূমিকা নিতে হয়েছিল? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। পাতায় পাতায় জয় উৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয় উৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশিত? ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডার কে ছিলেন, একলাই নাকি কবি বলতে কবি কী বুঝিয়েছেন? বইয়ে লেখা রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ি করে আনতো? কারা কেন পাথর ঘাড়ি করে এনেছিলেন? আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায়। মেঘের গায়ে জেলখানা। মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ এবং মোস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো, অথবা এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ, সাধুচরণের পরিচয় দাও। এ প্রসঙ্গে লেখক কার গল্প শুনিয়েছিলেন? গাঁয়ের লোক ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে, নির্ঘাত বিষে ডাকাত সাধুকে। মেঘের গায়ে জেলখানা রচনা অংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না দেখে এসব বক্সা জেলখানার যাত্রাপথের বর্ণনা দাও, অথবা মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বন করে লেখক সুভাষ মুখোপাধ্যায় রাজা ভাত খাওয়া থেকে সান্তাল বাড়ি অবধি যাত্রাপথের বর্ণনা দাও। ছাতির বদলে হাতি। চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। চেংম্যানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থা কী পরিবর্তন হয়েছিল? ছিল জোতদার আর তালুকদার নিরঙ্কুশ শাসন। শাসন সম্পর্কে লেখক কী জানিয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। কলের কলকাতা। হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা। কলকাতার খেপে ওঠা বলতে কী বোঝানো হয়েছে? কলকাতার খেপে ওঠার ফল কী হয়েছিল? চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের উপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখক এর এই স্থান দেখার অভিজ্ঞতা সম্পর্কে লেখো। বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে পরীক্ষাতে 4টে কোশ্চেন দেওয়া থাকবে, কিন্তু 2টো লিখতে হবে। বাংলা গানের ধারা। বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। বাংলা সঙ্গীত জগতে গায়ক ও সুরকার রূপে হেমন্ত মুখোপাধ্যায়, মান্নাদের অবদান আলোচনা করো। বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো। বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। বাঙালির বিজ্ঞান চর্চা। বাংলা চিকিৎসা বিজ্ঞান ইতিহাসে ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় এর পরিচয় দাও। বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। বাঙালির চিত্রকলা। বাঙালি চিত্রকলা ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। বাঙালি চিত্রকলা নন্দলাল বসুর অবদান আলোচনা করো। বাঙালি চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। পট শব্দটির অর্থ কী? বাংলার লোকশিল্প হিসেবে পট শিল্পের
সংক্ষিপ্ত পরিচয় দাও। বাঙালির ক্রীড়া রামায়ণে বর্ধিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে। এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা ক্রিকেটের ধারায় সারদা রঞ্জনা রায়চৌধুরীর অবদান আলোচনা করো। বাঙালির কুস্তি চর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা চিত্রশিল্পের কথা। বাংলা চিত্রশিল্পের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। চলচ্চিত্র পরিচালক রূপে তপন সিংহের কৃতিত্ব আলোচনা করো। বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো।